হ্যালো, আজকে আমরা ডিপ লার্নিং নিয়ে একটু দেখব। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে মাথার যে ব্রেইন যেটা আছে, মাথার ব্রেইনে যেটা অনেকগুলো নিউরনের সমন্বয়ে গঠিত। সেই নিউরনগুলা একে অপরের সাথে ডেন্সলি কানেক্টেড। এখানে কানেক্টেড দ্বারা মিন করতে পারি যে আমি একটা কানেকশন, দ্যাট মিনস কি নেটওয়ার্ক। সো আমি এখানে বলতে পারি কি এখানে একটা ডেন্স নেটওয়ার্ক বিরাজমান রয়েছে। এই ডেন্স নেটওয়ার্কে কী থাকে, বিভিন্ন লেয়ার থাকে। কী থাকে, ইনপুট লেয়ার থাকে, হিডেন লেয়ার থাকে, আউটপুট লেয়ার থাকে। ওকে, যেমন এই যে এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে কি এটা একটা ইনপুট লেয়ার X1 X2 দ্বারা আমার তো সিগন্যালকে মিন করা হচ্ছে। এটা কি হিডেন আর এটা কি আউটপুট লেয়ার। ওকে, এখন আমাদের এক্ষেত্রে আমাদের যে আউটপুট লেয়ারে আমরা দেখতেছি যে এগুলো যে আমরা গোল্লাগুলো দেখতেছি, এগুলা প্রতিটাকে আমরা কি বলতে পারবো, নিউরন। এগুলাকে আমরা কি বলতে পারি, নিউরন। এক্ষেত্রে আমাদের একটা লেয়ার পরবর্তী লেয়ারের সকল নিউরনের সাথে কানেক্টেড থাকবে। যেমন আমি যদি এটাকে ভিজুয়ালাইজ করি, আচ্ছা, ওকে, আচ্ছা, যেমন এইটা এটার সাথে কানেক্টেড থাকবে, এইটা এটার সাথে, এটা এটার সাথে, আবার এইখানেও এইটার সাথে, এইটার সাথে, এইটার সাথে কানেক্টেড থাকবে। ওকে, সেম গোস ফর দিস ওয়ান। তো আমি দেখাই দিই করে দিয়েছি। ওকে, ওকে, এখন এই যে আউটপুট লেয়ার যে দেখতেছি, এটা কি করে, এটা ফাইনাল আউটপুটের এখানে প্রতিটা নিউরনে কিছু একটা তো রেজাল্ট দেবে। এটা কী করে, ফাইনাল আমাদের যে আউটপুট, ফাইনাল যে আউটপুট সেটার কন্ট্রিবিউট করে। এর জন্য এদেরকে কন্ট্রিবিউটরও বলা হয়। ওকে, ওকে, এখন তাহলে আমরা একটু এখানে জাম্প করি। ওকে, এটা আমরা কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি যে X1 X2 Xn, সবগুলোকে আমি কি বলতে পারি, ইনপুট সিগন্যাল বলতে পারি। আর এগুলো কি আছে, নিউরন। এক্ষেত্রে ইনপুট সিগন্যাল এইখানে এইসব নিউরনে যাবে এবং সেই সিগন্যালটা কী করবে, সামনে প্রপাগেট করবে। প্রতিটা নিউরনের সাথে কি আছে, একটা করে ওয়েট অ্যাসোসিয়েটেড আছে। ওয়েটের সাথে ইনপুট সিগন্যালের যে X1 যেটা আছে, W1 X1 এবং W2 X2 W3 X3 এগুলো কী হবে, গুণ হবে। গুণ হওয়ার পরে এর সাথে কী আমরা কী করবো, একটা বায়াস অ্যাড করবো। যেমন y=mx+c, এখানে c যেমন অ্যাড করছিলাম, এখানে তেমনই এই জিনিসটাকে আমরা কী বলবো, বায়াস বলবো। ওকে, ফাইনালি এই জিনিসটাকে আমরা কী দেবো, অ্যাক্টিভেশন ফাংশনে দেবো। অ্যাক্টিভেশন ফাংশনে দিয়ে আমরা কী পাবো, আউটপুটটা পাবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা কি, আমাদের ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্যই থাকে হচ্ছে আমাদের যে এই যে ওয়েটগুলো দেখতে পাচ্ছি, এগুলোর জন্য এই ওয়েটগুলো মানে প্রপার ওয়েটটা ফাইন্ড আউট করা এখান থেকে। সেটা আমরা মানে কয়েকবার জাস্ট আমরা কী করি, যেমন আগে পিছে করে বারবার ট্রায়াল অ্যান্ড এরর করে আমরা ওয়েটগুলোকে ফাইন্ড আউট করি। ওকে, এখন আমরা কি দেখতেছি, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে ধরলাম এখানে X1-এর এটার মান ধরলাম 5, X2-এর মান ধরলাম 10। তাহলে W1 আর W1 হচ্ছে 2 আর W2 হচ্ছে 5। তাহলে 5 গুণন 2 আর 10 গুণন 5, এটা গুণ হবে। একটা বায়াস ধরলাম, কত বায়াস ধরা হয়েছে 1। তাহলে আমি জেটার মানটা কত পাবো, এখানে 61। এটাকে আমি অ্যাক্টিভেশন ফাংশনে দেবো। এখন অ্যাক্টিভেশন ফাংশনের উপরে ডিপেন্ড করে যে আমরা ঠিক কোন আউটপুটটা পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে ফার্স্টে সিগময়েড ফাংশন দেখতেছি। সিগময়েড ফাংশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে y=1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস, যেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে পড়ছিলাম, লজিস্টিক রিগ্রেশনে সিগময়েড ফাংশন দেখছিলাম, ওখানে যে স্কার একটা সেম কনসেপ্টটা এখানে। ওকে, এখানে আমরা ধরলাম এক্ষেত্রে যেটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্ষেত্রে আমি এটার রেসপেক্টে আমরা কী পাবো, আমরা এখানে একটা আমরা আউটপুট পাবো। ওকে, সেম এখানে আমরা এটার রেসপেক্টে আমরা কী পাবো, আউটপুট পাবো। ওকে, এটা সেই আউটপুটটা কি 0 থেকে 1-এর মাঝে বিরাজমান। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে 3-এর উপরে এবং -3-এর নিচে যেগুলো আছে সেগুলোতে ভ্যালুগুলো তেমন মানে এর মাঝে কোনো একটা কনস্ট্যান্ট, এর মাঝে কোনো ভেরিয়েবিলিটি নাই। সো আমাদের মডেল এইসব ক্ষেত্রে কী করতে পারে না, ভালো মতন শিখতে পারে না। যদি আমাদের -4-এর ক্ষেত্রেও সেম রেজাল্ট দেয়, -5-এর ক্ষেত্রেও সেম রেজাল্ট দেয়। ওকে, সেম গোস ফর পজিটিভ ভ্যালুস। ওকে, এর জন্য পরবর্তীতে আমরা আরও অ্যাক্টিভেশন ফাংশনের দ্বারস্থ হয়েছি। এরকম একটা আরেকটা আছে কি টেনিস। টেনিসের ক্ষেত্রে আবার কি দেখতেছে যে নেগেটিভ ভ্যালুগুলোকে আবার হ্যান্ডেল করা হয়েছে। এক্ষেত্রে আমাদের কী করা হয়েছে, আমাদের ওকে,
এটা দেখতে পাচ্ছ যে আমরা এটা কি, এটা হচ্ছে আমাদের জিরো সেন্টারটা, এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যেটা, ওকে, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, আমরা এক্ষেত্রে আমরা সেই কনস্ট্যান্ট যে অবস্থা যেটা আছে সেটা আমরা এখানেও লক্ষ্য করতে পারতেছি। তবে এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আগে ভ্যালু ছিল 0 থেকে 1 মাঝে, এখন আমরা ভ্যালু দেখতে পারবো -1 থেকে 1 মাঝে। ওকে, এখন হচ্ছে রেলো, এই প্রবলেমটা দূর করার জন্য পরবর্তীতে আসছে কি রেলো। এক্ষেত্রে পজিটিভ ভ্যালুগুলোকে হ্যান্ডেল করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এক্সের মান, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান যেটা হবে, আমাদের এই ওয়াই যেটা আছে ডিপেন্ডেন্ট, সেটার মান কী হবে, সেম হবে, মানে এটা ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এটার মতোই। ওকে, এক্ষেত্রে আমরা মূলত কী করবো, ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। ওকে, এখানে কিন্তু আমার নেগেটিভ ভ্যালুসগুলোকে কী করা হয় নাই, হ্যান্ডেল করা হয় নাই। এখন তার জন্য কী করা হয়েছে, নেগেটিভ ভ্যালুস হ্যান্ডেল করার জন্য সেটা বেন্ড করা হয়েছে বা লিক করা হয়েছে, যে এ যেটা আছে হচ্ছে লিকের জন্য। এখন এক্ষেত্রে আমরা কী করতেছি, যেটার মান ধরলাম 1, আর এ ধরলাম কোনো একটা ভ্যালু 0, ধরলাম হচ্ছে নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে চিন্তা করি -1। আচ্ছা, আর এই ক্ষেত্রে ধরলাম এর মান ধরলাম কত আছে, 0.1। ওকে, জেটের মান আবার তো 1ই, তো তাহলে কি -1 আর এটা -1। ওকে, তাহলে কী হবে, -1 আর -1, সেক্ষেত্রে কি ম্যাক্সিমাম ভ্যালুটাতে নিব, সেটা কি -1 নিব। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে অলওয়েজ দেখতে পাচ্ছি একটা জিনিস আমরা অবজার্ভ করতে পারতেছি, যে এক্ষেত্রে সবসময় কী হতেছে, ম্যাক্সিমাম ভ্যালুটা যাচ্ছে। ওকে, এখন আমরা সফট ম্যাক্সে আসবো। সফট ম্যাক্সের ক্ষেত্রে কি, এটা হচ্ছে একটা ফাংশন। ওকে, সফট ম্যাক্সের ফাংশনটা হচ্ছে এটা থেকে আমরা একটা এতে আসি, মানে এটা আমরা ওই এক্সাম্পল দিলে আর ভালোভাবে ক্লিয়ার হবো। যেটার মান ধরলাম 2। এখন আমি যদি এখানে এই ইয়েতে বসাই, তাহলে আমাদের ধরলাম C1 সেটা হচ্ছে আউটপুট লেয়ারে আছে। ওকে, এখন আমাদের যদি দেখি তাহলে এর জন্য, তাহলে এক্ষেত্রে আমাদের হবে এই নিউরনের জন্য যদি আমি এটা অবজার্ভ করি, তাহলে কী হবে, e⁻², আর যেহেতু আমাদের দুইটাই আছে, তাহলে কী হবে, e⁻² প্লাস e⁻3, আর এই নিউরনের জন্য কী হইতো, তাহলে e⁻3 ডিভাইডেড বাই e⁻² প্লাস e⁻3। অর্থাৎ আমরা সবগুলো যেগুলো নিউরন, যদি এখানে 4 থাকতো তাহলে আমরা e⁻3 e⁻4 ইউজ করতাম। ওকে, তাহলে আমরা প্লাস e⁻4, এক্ষেত্রে প্লাস e⁻4। এখন আমরা এই যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কি আছে, 0.26 আর 0.74। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা এখানে মেনলি কী পাচ্ছি, প্রবাবিলিস্টিকটা ভ্যালু পাচ্ছি দুইটার। আবার এখন যদি আমি দুটোকে যোগ করি, অবশ্যই আমরা কি টোটাল হোল প্রবাবিলিটি রেজাল্ট তো 1ই হবে, 1 পাবো। ওকে, এখন আমরা আরেকটু এতে আসি। ওকে, এখন ধরলাম আমি একটা ইমেজ নিচ্ছি, এখানে একটা ইমেজ আছে। ওকে, ওকে, একটা ইমেজ নিলাম। আচ্ছা, দেখতে কী হবে, আচ্ছা আমার ইয়েতে যাই, ওটাই সবথেকে সুবিধা হয়। আচ্ছা, জ্যামবোর্ড তো নেই, হোয়াইট বোর্ড। এই কি একটা বাজে আপডেট আছে, কাজ করে না কিবোর্ড। কিবোর্ড কাজ করতেছে না। আচ্ছা, এখন আবার দেখি। আচ্ছা, এখন হইতেছে হোয়াইট বোর্ড। অনলাইন। ওকে, এখন আমরা দেখি, ধরো আমাদের কাছে একটা ইমেজ আছে। ওকে, ইমেজের ধরলাম 28x28, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, 28টা রো হবে, 28টা কলাম হবে। তো সেক্ষেত্রে টোটাল 28 গুণ কতগুলো সেল হইতেছে, ধরলাম আমাদের এখানে টোটাল সেল হইতেছে 784টা, টোটাল 28 গুণ করে 784টা হয়। আর প্রতিটা সেলে কী হবে, একটা করে পিক্সেল বুঝবে, পিক্সেলের ভ্যালু হবে 0 থেকে 255। ওকে, এখন তাহলে আমাদের এই ক্ষেত্রে এই 784টা কী হবে, ইনপুট লেয়ারে আমাদের এই 784টা কী হবে, আমাদের নিউরন হবে, প্রতিটা পিক্সেলের জন্য একটা করে নিউরন।
বসলো। তারপরে আমাদের হিডেন লেয়ারে যেসব নিউরনগুলো হবে সেটা 784 থেকে কম রাখা উচিত। ওকে, ধরলাম কিছু আছে। এখন আউটপুট লেয়ারে কী হবে, যতগুলো ক্লাস আমাদের রয়েছে, ধরলাম আমাদের এখানে ক্লাস আছে কয়টা, 10টা, 0 থেকে 9 এইরকম। এখানে একটা ইমেজ দেওয়া আছে, ডিজিটাল ইমেজ, তাহলে 0 থেকে 9 টোটাল 10টা ক্লাস আছে ধরলাম। ওকে, এখন আমাদের এই ক্লাস, প্রতিটা ক্লাসের সাথে কী হবে, প্রতিটা ক্লাসের সাথে এই যে প্রতিটা ক্লাসকে আমরা বলতে পারি, এক্ষেত্রে আমাদের এগুলো কি প্রতিটিকে একটা করে নিউরন। একটা নিউরন কী করবে, আমাদের যে একটা ক্লাসের ইমেজ সেটার প্রবাবিলিটি দেবে। ওকে, ধরলাম এই নিউরনটা হচ্ছে, এটা হচ্ছে 0 ডিজিটের ইমেজের সাথে, তাহলে সে যদি কোনো একটা আমাদের আউটপুট এখানে আসে, কোনো একটা জিনিস এখানে আসে, ইমেজ দিলাম, ধরলাম এখানে আমাদের 5-এর ইমেজ দিয়েছি, এই 5 এই 0-র সাথে এই নিউরনের সাথে আমাদের ঠিক কতটা মিলে তার প্রবাবিলিটি এখানে শো করবে। ধরলাম এখানে 0.1 মিলে, তাহলে আমি এটা 1, এটা মিলে 0.2 সংখ্যক। ওকে, আর এইখানে আমাদের ধরলাম এটা 5 আছে, 5 এটা মিলে দেখতেছি এটা 1 নম্বর, একবারে 100% মিলা যায়। তখন কি করবে, তখন আমাদের এইটা বলে দিবে যে হ্যাঁ আমাদের এই ইমেজটা হচ্ছে ডিজিট 5-এর। ওকে, যার প্রবাবিলিটি বেশি সেটা। ওকে, আর আমাদের এই যে এইখানে যে আমরা যে এখানে ইমেজটা যে আমরা এখানে পাস করতেছি, ওকে, পাস করার সময় এখানে কি হবে, লসটা ক্যালকুলেট হয়। যদি লস বেশি থাকে তাহলে কি হয়, আবার পেছনে প্রোপাগেট করে। ওকে, আবার সামনে যায়, লস যদি বেশি হয় আবার পেছনে প্রোপাগেট করে, এইভাবে চলতে থাকে। এক্ষেত্রে আমরা যতক্ষণ আমরা আমাদের কাঙ্ক্ষিত বা ডিজায়ার্ড যে রেজাল্ট যেটা পাই, এই যে আমাদের একবার সামনে যাচ্ছে একবার পেছনে যাচ্ছে, এটাকে আমরা বলি একটা পাস, 1 পাস। আমাদের কাছে 10টা ইমেজ আছে, 8টা ইমেজ আমি ট্রেনিংয়ে নিতেছি, এই যে ট্রেনিং ডাটাকে যে আমরা একটা পাস দিতেছি, একে আমরা বলি 1 ইপক। ওকে, এটুকুই।